নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে আমরা তো গতকালকে দেখেইছিলাম, শুনেইছিলাম যে ঝাঁপির কাছে একটা ফোন আসে উজ্জয়িনীর, আর ঝাঁপিকে মর্গে যাওয়ার জন্য বলা হয়। তো এবার তো ঝাঁপিদের অবস্থা সবার খারাপ মর্গের কথা শুনে, আর এটা শুনে তো দীপের মা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়, একেবারে অজ্ঞান। তো দৌড়ে গেছে সবাই, মা কী হলো কী হলো, কাসাই বলছে, ঝাঁপি বলছে যেটি কী হলো। তো দীপের বাবা তখন মন খারাপ করে বলছে, ঝাঁপি তুই বরঞ্চ মর্গে চলে যা, আমি এখানে ওকে অজন্তাকে সামলে নিচ্ছি। কাসাই বলছে, বাবা তাহলে তুমি একটু মাকে সামলে নাও, আমরা তাহলে বেরোচ্ছি। এই বলে ওর বাবা অজন্তার সামনে কাছে বসে, আর ঝাঁপিরা বেরিয়ে পড়ে। এবার তো বেরিয়ে গেছে, এবার তো মর্গে ঢুকেছে ঝাঁপি। বাইরে কাসাইরা দাঁড়িয়ে আছে, ঝাঁপির তো আর পায়ের সামনে এগোচ্ছে না, সমানে কাঁদছে, বলছে না আমি দেখতে পারবো না, আমি দেখতে পারবো না। কনস্টেবল বলছে, দেখুন মনকে শক্ত করুন, আমি কাপড়টা সরাচ্ছি, আপনাকে তো আইডেন্টিফাই করতেই হবে, বলুন। এই বলে খুব কষ্ট করে সামনের দিকে এগোচ্ছে, পারছে না, খুব স্বাভাবিক, বুঝতেই পারছেন সিচুয়েশানটা কী হতে পারে ঝাঁপির। তো এই করে যখন সামনে গেল সেই বডিটার, তো মুখটা খুললো সেই কনস্টেবল, তো তখন ঝাঁপি না একটু মনটা যেন একটু কেমন হয়ে গেল ওর। এবার সঙ্গে সঙ্গে দৌড়ে বাইরে চলে যায়। কাসাইরা জিজ্ঞাসা করছে, কী হলো কী হলো কী হলো। তো বলছে, মানে আর কি, ঝাঁপির সাথে কাজ করে যে ওর অফিসে, ঝাঁপির বন্ধু আর কি, সে বলছে যে ওটা কি দীপ ছিল, তবে ঝাঁপি বলছে না, বলে চিৎকার করে ওঠে, না ও ছিল না, এটা অন্য কারো বডি, আমি জানি ওর কিচ্ছু হয়নি, ও বেঁচে আছে, ও ভালো আছে, আমি জানি ভালো করে। কাসায়ও হাওয়া করে কাঁদতে কাঁদতে, আমি জানি ওটা আমার দাদাভাই হতেই পারে না, আমি জানতাম ওটা আমার দাদাভাই হতেই পারে না, এইভাবে বলছে আর কি। এবার তো ঝাঁপি বাড়িতে এসে ঠাকুরের কাছে বসে কান্নাকাটি করছে, দীপের কথাগুলো ভাবছে যে আজকে রাতটা ওয়েট করে যা, কালকে আমি তোকে ভালোবাসার কথা বলবো। তাই বলছে যে তুমি তো বলেছিলে একটা রাত ওয়েট করতে, কিন্তু তুমি তা বলে এইভাবে আমাকে ছেড়ে চলে যাবে, এরকমভাবে ঠাকুরের কাছে বলছে আর কাঁদছে। বলছে, আমি জানি যে তুমি ঠিক আছো, সুস্থ আছো, ভালো আছো, আর তোমার মুখ থেকে ভালোবাসার কথা না শুনে যে আমারও মরণ নাই, তাই বলছে। তাই তোমার মুখ থেকে ভালোবাসার কথা শোনার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারি, এইসব কথা বলছে ঠাকুরের সামনে বসে। দেখা যাচ্ছে এই করে 8 বছর কেটে গেছে। এবার ওদের একটা নতুন বাসস্থান হয়েছে, ওরা এখন বর্ধমানের সমস্ত ভিটেমাটি ছেড়ে ওরা কলকাতাতে থাকে। তো সেখানেই ঝাঁপি ব্যাংক বানিয়েছে আর কি, সেখানেই থাকে। তো এবার দেখা যাচ্ছে একটা বাচ্চা মেয়ের ব্যাগ গুছাচ্ছে ঝাঁপি, বলছে, তিন্নি তোমার ব্যাগ রেডি হয়ে গেছে। ওদিকে কাসায় দেখা যাচ্ছে নীলুর সাথে কথা বলতে বলতে আসছে যে ডাক্তারের কাছে যাওয়ার জন্য, যে ওর বাচ্চা হচ্ছে না, প্রবলেম হচ্ছে, তাই বলছে যে সমস্যাটা দুজনেরই থাকতে পারে, দুজনকেই যেতে হবে ডাক্তারের কাছে, কিন্তু কয়েক মাস ধরে বলে যাচ্ছে নীলু যাচ্ছেই না। তো রেগে গেছে কাসাই যথারীতি। ঝাঁপি বলছে, শান্ত হও, এই সময় তো তোমাদের দুজনের পাশে থাকা উচিত, কিন্তু নীলুদাটা যে কেন এরকম করছে, ঠিক আছে আমি কথা বলবো। কাসাই বলছে, না রে, কথা বলে কোনো লাভ নেই, দাদাভাই চলে যাওয়ার পর না সবাই কেমন যেন একটা বদলে গেছে, শুধু তুই ছাড়া, এইভাবে বলছে। তো ঝাঁপি বলছে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, এত দুঃখ করো না, তাই বলছে। তখন দেখা যাচ্ছে ঋষভ ঝাঁপির শ্বশুরমশাইয়ের জন্য ঘুমের ওষুধ 1 মাসের, ওর শাশুড়ির জন্য বাতের ব্যথার তেল সব নিয়ে এসছে। তো বলছে, ঘুম হচ্ছে তো তোমার কাকু? বলে, আর ঘুম, হাজার ডাকলেও সে আসবে না। কেন যে তুই এত গাদাগুচ্ছে টাকা খরচা করে ওষুধপত্রগুলো আনছিস কে জানে। বলে, ওটা তুমি নিয়ে কিচ্ছু ভেবো না, দেখবে তুমি ঠিক ঘুমাবে, কোনো অসুবিধা হবে না। ওদিকে দীপের মা বলছে যে তোর সব কিছু মনে থাকে সব, তো খুশি হয়েছে। তো তারপরে এবার ঠাকুরের কাছে প্রার্থনা, বলছে ওর মা যে 8 বছর কেটে গেল আজকে, ছেলেটার কোনো খোঁজ নাই, ও আসেও না, জানি না কোনোদিনও দেখা হবে কিনা, মা বলে ডাকবে কিনা, এইসব কথা বলছে। যে এই ঝাঁপিটার জন্য তো ভিটে মাটি সব কিছু ছাড়লাম, ব্যাংক বানাবে বলে কলকাতায় এলাম, সব কিছু করলাম, এখানে তো লোকজন কেউ কাউকে পাত্তাই দেয় না, নিজের নিজের মতো থাকে, আর তাছাড়া মিশেই বা কী হবে, ছেলেটাই তো নেই, এভাবে মনের দুঃখ ঠাকুরকে বলছে আর কি। যখনই ঝাঁপি তিন্নির কথা বলছে, তখনই দেখা যাচ্ছে দীপের মা বলছে, আমার ছেলেটাকে খেললো, এখন এই মেয়েটাকে নিয়ে আদিক্ষেতা করছে। এবার তো ঝাঁপিয়ে ওর বাবাকে চাটা দেওয়ার পর তিন্নি তিন্নি বলে ডাকছে যে ব্যাগ গোছানো হয়ে গেছে, তাড়াতাড়ি এসো, স্কুলের যে কী নিয়ম বাবা, নিজেকে নাকি স্নান করে নিজেকেই রেডি হতে হবে, তাই ও নিজে নিজে রেডি হচ্ছে। এবার এসেছে রেডি ফেডি হয়ে, চুলটা কোনো রকমভাবে বেঁধে। তো ঝাঁপি বলছে, দাও চুলটা আমি বেঁধে দিই, চুলটা তো বাঁধা হয়নি, আমি এখন বেঁধে দিই, তুমি পরে আস্তে আস্তে শিখে যাবে। কাসাইও খুব ভালোবাসছে বাচ্চাটাকে, খাবার খাইয়ে দিচ্ছে, ঝাঁপি তৈরি করে দিচ্ছে, দুজনেই মায়ের মতো, ঝাঁপিকে মামা বলে ডাকছে আর ওকে পিপি বলেই ডাকে, কিন্তু দুজনেই মায়ের মতো ভালোবাসে। এরপরে বলছে যে তুমি তো আমাকে রোজ স্কুলে দিতে যাও, কিন্তু অন্যান্য বন্ধুদের কথা বলছে ওদের পাপা দিতে যায়, তো আমার পাপা আসবে না? বলে, আসবে মা, ঠিক আসবে। বলে, পাপা কোথায় গেছে? তাই বলছে যে অফিসের কাজে অনেক দূরে গেছে, চলে আসবে, তাই বলছে। আর ওদিকে ঝাঁপির শাশুড়ি মা, দীপের মা আর কি, মনে মনে বলছে, আদিক্ষেতা, ছেলেটাকে খেয়েছে, মেয়েটাকে নিয়ে বেশি আদিক্ষেতা করছে, আমার বাবার নাকি ওর বাবা হতে যাবে, এইভাবে বলছে। তো যাই হোক, এবার বাচ্চাটাকে খাইয়ে টাইয়ে দিচ্ছে। এবার ওর দীপের মা আর কি ঠাকুর ঘর থেকে ঠাকুরের
ঠাকুরের তাপ নিয়ে এসছে, পঞ্চপ্রদীপের তাপ, সেটা আবার কাঁসাইয়ের মাথায় দিচ্ছে, কিন্তু বাচ্চাটা ঝাঁপির মাথায় দেয় না, দাদুর উপরে রাগ। তো বাচ্চাটা দৌড়ে এসে বলেছে, দাঁড়াও, তুমি তাপটা আমার মাথায় দিলে না কেন, মায়ের মাথায় দিলে না কেন? তখন নিজেই সেই তাপ নিয়ে গিয়ে ঝাঁপির মাথায় দিচ্ছে। তো ঝাঁপি তো আরও আদর করে দিচ্ছে বাচ্চাটাকে, তারপর আবার নিজের মাথাতেও নেয়। এরপরে ঋষভকে বলছে স্কুলে দিয়ে আসতে, তাই বলছে। তো কাঁসাই বলছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, পেটু ভরেছে? তো বলে, হ্যাঁ হ্যাঁ ভরে গেছে। এইবার ঋষভ আর কি ওকে বলে টলে স্কুলে নিয়ে চলে যায়। এরপরে দীপের বাবাও যায় ছাদে গাছে জল দিতে। কাঁসাই তখন ঝাঁপির সাথে গল্প করছে, বলছে যে দাদাভাই চলে যাওয়ার পর এই তিন্নি যে বাড়িতে দেবদূতের মতো এসেছে, সত্যি আমাদের বাড়িটাতে যেন প্রাণ ফিরে এসেছে। বলছে ভাগ্যিস সেদিন আমরা সেই ঘাটে গেছিলাম, বল, দাদাভাইয়ের খোঁজ করতে করতে। মানে গেছিলো সেই ঘাটে, তখন ভিড় জমেছিল, আর একটা বাচ্চাকে একটা পুরোহিত মশাই কুড়িয়ে পেয়েছিল, নদীর জলে নাকি ভাসিয়ে দিয়েছিল। সেই সময় ঝাঁপিরেই সেই বাচ্চাটাকে নিয়ে হোমে যাচ্ছিল দিতে। হোমে গিয়ে দেখে যে সেখানে কিছু গুন্ডা সেই বাচ্চাটার খোঁজ করতে এসছে। সেই জন্য ঝাঁপি আর সেই রিস্ক না নিয়ে বুঝতে পেরেছে ঝাঁপিটা মানে বাচ্চাটার জীবন সংকট আছে, ও বাড়িতে নিয়ে এসে নিজের কাছেই মানুষ করে। তাই বলছে যে তোমার দাদাভাই চলে যাওয়ার পর আমি যে নিজেকে কি করে সামলাতাম, এই তিন্নিটা ছিল বলেই আমি আজকে প্রাণ ফিরে পেয়েছি, মানে বেঁচে থাকতে পারছি, ওর কাছ থেকে আমি শক্তি পাই। নাহলে তো তোমার দাদাভাই চলে যাওয়ার পর আমার তো মনের জোরই চলে গেছে, আমার তো সব কিছুই চলে গেছে। তিন্নিটাকে দেখেই মনের শক্তি জোগানোর চেষ্টা করি, শক্তি পাই আর কি, তাই ওকে এত আগলে আগলে রাখি। তখন কাঁসাই বলছে, সত্যি মানে একটা বাচ্চাই তো পূর্ণতা আনে না, আমার কপালে তো এখনও সেই সুখ হলো না, তাই তিন্নিটাকেই জড়িয়ে ধরলে মানে মনে হয় যেন মাতৃত্বে সেই সুখটা অনুভব করতে পারি, এভাবে বলছে। ঝাঁপি বলছে, দুঃখ করো না, এখন তো কত রকমের কত ট্রিটমেন্ট বেরিয়েছে, কত অ্যাডভান্স হয়েছে সব কিছু, তুমি চিন্তা করো না, ঠিক সব কিছু ঠিক হয়ে যাবে, দেখবে। এবার অফিস যাবে তো, এই বলে ওরা দীপের মাকে বলে দুজনেই অফিসের জন্য বেরিয়ে পড়ে, মানে ব্যাংকে আর কি। ঝাঁপিরা চলে যেতেই তো ঝাঁপির নামে উল্টোপাল্টা বলতে শুরু করে দিয়েছে দীপের মা। বলছে ভিটে মাটি সব কিছু ছেড়ে এখানে কলকাতায় চলে আসতে হলো, নিজের ব্যাংক বানালো, আর আমার ছেলেটাকে খেলো, এইভাবে উল্টোপাল্টা বলছে সুবিধেবাদী মেয়ে একটা। দীপের বাবা তো খুব রেগে গেছে, দাঁড়াও অজন্তা, সবসময় দিনরাত তুমি মেয়েটার প্রতি ঝ্যাক ঝ্যাক কেন করতে থাকো? আজকে মনে রাখবে, আমার ছেলেটা চলে যাওয়ার পর ঝাঁপির কিন্তু আমাদেরকে প্রয়োজন ছিল না, আমাদের ঝাঁপিকে প্রয়োজন ছিল। ও এই বাড়িতে বউয়ের মতো নয়, মেয়ের মতো আজ পর্যন্ত আমাদেরকে আগলে রেখেছে, সবাইকে দেখে দেখে রেখেছে, আর তুমি মেয়েটাকে এরকমভাবে শোনাচ্ছ? দীপের মা তো সমানে বলছে, ওই মেয়েটার জন্য আমার ছেলেটা আজকে নেই, বলে মেয়েটা আমাদের এত আগলে রেখেছে, এত যত্নে রেখেছে, আর মেয়েটাকে তুমি উল্টোপাল্টা কথা বলছো, এরকমভাবে বলবে না। এরকম দীপের বাবা বলছে যে ও আজকে বাড়ির মেয়ে হিসেবে আছে, মেয়ে হিসেবে আমাদের পাশে দাঁড়িয়েছে। তো ও তো বরাবরই ঝাঁপিকে খুব ভালোবাসে, মেয়ের মতোই আর কি। দীপের মাও বদলে গেছিলো, ভালোই বাসছিল, কিন্তু শেষ পর্যন্ত ছেলেকে হারিয়ে আর কি ঝাঁপিকে খারাপ ভাবছে। যাই হোক, তো এই সমস্ত কথাবার্তা হতে হতে কিন্তু এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তবে পরের দিনে যেটা চমক, ঝাঁপি ব্যাংকে যাবে আর ওখানে গিয়ে আরেকজনের অফিসে যাবে, সেখানে গিয়ে যার সাথে দেখা হবে দেখে তো ঝাঁপি পুরো অবাক হয়ে যাবে। উৎসব রায়চৌধুরী নামে একজন ভদ্রলোকের সাথে, একজন অফিসারের সাথে তার দেখা হবে, আর যে দেখতে হুবহু দ্বীপের মতো। দেখে তো ঝাঁপি বলবে, তুমি উৎসব রায়চৌধুরী হতেই পারো না, তুমি আমাকে কি করে চিনতে পারছো না, আমি তোমার ঝাঁপি। তখন সে তো রেগে যাবে, হোয়াট ননসেন্স, কী সব কথাবার্তা বলছেন আপনি, মানে দ্বীপের মুখোমুখি হবে ঝাঁপি। এবার আমাদের দেখা সে কি দ্বীপ নাকি সে স্মৃতি হারিয়ে ফেলেছে, সেটা আমরা আগামী দিনের পর্বগুলোতে দেখতে পাবো। অপেক্ষায় থাকবে সবাই নতুন রিভিউ পাওয়ার জন্য। আজকে রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই খুব ভালো থাকবে, টাটা।